तरीका है कि जिसको अपनाने पर हमारे दरमियान मोहब्बत पैदा हो जाएगी, भाईचारा पैदा हो जाएगा। आइए सबसे पहले हदीस पर नजर डालते हैं। सही मुस्लिम की हदीस है। अल्लाह के प्यारे रसूल जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने बयान फरमाया, ला तदखुलूना जन्नत हत्ता तुमिनू। ओ लोगों, कोई भी बंदा उस वक्त तक जन्नत के अंदर प्रवेश नहीं कर सकता। ला तदखुलूना जन्नत हत्ता तुमिनू। ओ लोगों, कोई भी इंसान उस वक्त तक जन्नत के अंदर दाखिल नहीं हो सकता, जन्नत के अंदर घुस नहीं सकता जब तक कि वो ईमान वाला ना हो जाए। हदीस पर जरा गौर कीजिए। नबी ने बयान फरमाया, ये वाज़ेह कर दिया, ये क्लियर कर दिया कि कोई भी इंसान उस वक्त तक जन्नत के अंदर प्रवेश नहीं कर सकता, जन्नत के अंदर दाखिल नहीं हो सकता जब तक कि वो ईमान वाला ना हो जाए। फिर नबी ने बयान फरमाया, वला तुमिनू हत्ता तहाबू। और वो लोगों, उस वक्त तक कोई ईमान वाला बन नहीं सकता, उस वक्त तक कोई मोमिन बन नहीं सकता जब तक कि तहाबू, आपस में एक दूसरे से मोहब्बत ना करने लगे। हदीस पर जरा गौर कीजिए। पहली चीज, ला तदखुलूना जन्नत हत्ता तुमिनू। उस वक्त तक कोई भी बंदा जन्नत के अंदर दाखिल नहीं हो सकता जब तक कि वो ईमान वाला ना हो जाए। वला तुमिनू हत्ता तहाबू। और उस वक्त तक कोई बंदा मोमिन नहीं हो सकता, ईमान वाला नहीं हो सकता जब तक कि वो आपस में एक दूसरे से मोहब्बत ना करने लगे। फिर नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने बयान फरमाया, ओ लोगों, क्या मैं तुमको वो तरीका ना बतला दूं? ओ लोगों, क्या मैं तुमको वो चीज ना बतला दूं? ओ लोगों, क्या मैं तुमको वो चीज ना सिखला दूं कि जिसको फॉलो करने पर या जिसके ऊपर अमल करने पर तुम्हारे दरमियान मोहब्बत पैदा हो जाएगी, तुम्हारे दरमियान भाईचारा पैदा हो जाएगा, आपस में एक दूसरे के दिल में तुम्हारे लिए मोहब्बत पैदा हो जाएगी। फिर नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने बयान फरमाया, अफ्सुस सलाम बैनकुम। ओ लोगों, तुम आपस में एक दूसरे को सलाम पेश किया करो। আল্লাহ রাসূল বলেন, অতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারে না যতক্ষণ সে মুমিন না হয়ে যাবে। আবার আল্লাহ রাসূল বললেন, অতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি মুমিন হতে পারে না যতক্ষণ সে তার আপন তার এক অপরকে সে ভালো না বাসবে। তারপর আল্লাহ রাসূল বলেন, আমি কি তোমাদের এমন জিনিস শিখিয়ে দিই না, আমি কি তোমাদের এমন জিনিস শিখিয়ে দিই না যে জিনিসটা করতে গেলে, যাকে ফলো করতে গেলে, যার উপর আমল করতে গেলে তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। আফসুস সালাম বাইনাকুম, ওটা হচ্ছে তোমরা এক অপরকে সালাম করবে। তাহলে ভালোবাসা সৃষ্টি করার, এক অপরের প্রতি আমাদের সমাজের মধ্যে, আমাদের গ্রামের মধ্যে ভালোবাসা সৃষ্টি করার এক নম্বর পদ্ধতি হলো কি, এক অপরকে আমাদের সালাম পেশ করতে হবে। কিন্তু অতি দুঃখের সাথে আমাকে বলতে হচ্ছে, मुझे अफसोस के साथ ये बात आप लोगों के सामने कहकर जाना पड़ रहा है कि आज हमारे समाज के दरमियान সালাম কি कोई अहमियत नहीं है। आज के আমাদের সমাজের মধ্যে, আমাদের মধ্যে আজকে সালামের কোনো अहमियत নাই, আজকে সালামের কোনো গুরুত্ব নাই। যেমন আজকে আমরা এক কথা সালাম আমরা আজকে এক অপরকে দিই না। দ্বিতীয় কথা, আজকে চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, আমরা সালাম দিতেই জানলাম না। দেখা হলো, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, কি জিনিস সালামটাই দিতে জানলাম। আজকে আমাদের সমাজে সালামের কোনো গুরুত্ব নাই। আজকে রাত্রে দেখা হলো, গুড নাইট, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, এ ধরনের বাক্য, এ ধরনের শব্দ, এ ধরনের কালমা আজকে আমরা এক অপরের প্রতি আজকে আমরা ইউজ করি। আপনি জানেন আজকে আমাদের সমাজে এক অপরের প্রতি যে ভালোবাসা নয়, তার প্রথম কারণ হলো যে আজকে আমরা আমাদের সমাজের মধ্যে সালামের লেনদেন বন্ধ করে দিয়েছি। আজকে আমরা আমাদের সালামের সমাজের মধ্যে আজকে আমরা সালাম দেওয়া ছেড়ে দিয়েছি। আর সালামের জায়গাগুলোতে গুড নাইট, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, নমস্তে, বিভিন্ন রকমের শব্দ আজকে আমরা প্রয়োগ করতে লেগেছি, বিভিন্ন রকমের শব্দ আজকে আমরা ইউজ করতে লেগেছি, যার ফলে আজকে মুসলমানদের অন্তর থেকে এক অপরের প্রতি ভালোবাসা এবং মহব্বত আজকে শেষ হয়ে গেছে। সালাম আজকে আমরা দিতে জানি না। আর আরেকটা কথা বলবো, সালাম দেওয়ার নতুন পদ্ধতি आज हमने और आपने न्यू सलाम बना रहा है, नया सलाम जमाने के हिसाब से नया सलाम बना रहा है। नतून सलाम आज का বানিয়ে নিয়েছি, মুখ দিয়ে আর বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নতুন সালাম, নতুন সালাম কেমন করে আপনি ফলো করবেন? এমনটা হয়, আপনি রাস্তার কোন সাইডে দাঁড়িয়ে আছেন, মনে করেন একজন চলে আসছে, ও আর মুখে উচ্চারণ করে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দেখলি মাথা হিলে দিল। মাথা হিলে দিলে মানে কি, মানে তো সালাম দিয়ে দিলে। এবার যাকে মাথা হিলায় এবার বলছে তুই কি একাই চালা, তোর থেকে আমি বেশি চালা। ও সামনে যাচ্ছে, ये तो বলছে सामने वाला बंदा ने सीधा हिलाया सर, सलाम हो गया। अब इस बंदा ने
जवाब देगी, मुंह में बोलने की कोई जरूरत नहीं है। अबे बोले तो क्यों बोले, और मुखটা বলবে তো কি বলবে। এদিকে একটা পান তো ভরাই আছে, এদিকে একটা পান ভরাই আছে, একটা পানের দোকানের পাশে দাঁড়িয়ে আছে, একটা ভাই এসে দোকান থেকে জয় 4-500 যা আছে পান দাও তো। আমি বলছি শালা গরু না ভুল 4-500 টাকা পান খাবে, আমি আর বুঝতে পারি না। এ তো বলে 4-500 টাকা পান দাও। দোকানদার বলছে 4-500 টাকা পান আবার কি, মানে 300 আর 100 400, মানে 400 টাকা পান দিয়ে দিলাম। আমি দাঁড়িয়ে আছি, পুলিশের মানুষ তো জর্দা বলছে ভাই 400-500 টাকা কি পান। দোকানদার কিন্তু সিধা সাদা আমার মতো পুলিশের মতো বলছে 400-400 বুঝতে পারলো না। বলছে বোকা তুই জানি না মুরগি খাইয়েছে 300-100-400 মিলিয়ে দে না, একটা তো দিয়েছে মুখে পান, পান তো খেতে হবে। বলে ভাই পান কিনে খেলে কি করবো ভাই, গরু দিয়ে ভাত মাংস দিয়ে ভাত খেলে পান না খেলে দাম মিশাইছে, তো জর্দারে পান খেতে হবে বলে। এবার একটাতে পান ভরে নিলে, এবার রাস্তাতে আসছি, এবার দেখছি হ্যাঁ এবার তার গ্রামে কিছুক্ষণ পরে প্রবেশ করবো, কিছুক্ষণ পরে আর ঢুকে পড়বো গ্রামে, দোকান চলে গেছে। এবার একটা ভুট্টা বেলা দিয়ে যেত, কেনারি এক দিয়েছে পান, আরে ভাই কইস না তোর ভানি বাড়িতে কিছু খাইতে দেয় না, খেয়ে মন ভরে গেলে এদিকে পান আছে, এদিকে আর একটা ঢুকিয়ে দিয়েছে। এবার সালাম দিবে তো কোনখান থেকে সালাম দিবে, সালাম দিয়ে আসসালামু আলাইকুম বলতে পারবে, সালাম কোন দিয়ে দেবে। ওই জন্য নতুন স্টাইল ওর সালাম দেওয়া, কি স্টাইল, सांप भी मर जाए डंडा भी ना पीते, হিলিয়ে দিলে ফর্মুলা একটু পুরো হয়ে গেল। এবার ইও বুঝে গেল এর মুখে তো আছে, উত্তর হয়ে গেল। और सबसे बड़ा सबसे ज्यादा अफसोस और मलाल तो मुझे इस बात पर है कि आज मुसलमानों ने अपने समाज के दरमियान यानी लेवल के हिसाब से, हैसियत के हिसाब से और स्टेटस के हिसाब से सलाम बना डाला। सामने से जा रहा है कोई नेता आ रहा है, सामने দিয়ে যাচ্ছে কোন নেতা আছে, নেতাকে দেখে সালাম দিয়ে দাও আসসালামু আলাইকুম। আবার আরেকটু সামনে যাচ্ছে, দেখছে গ্রামের মক্তবের একজন মুরব্বি সাহেব আছে, খুব গরিব মানুষ, বানাতে পড়ায় চলে আসছে, ওর থেকে लेवल कम, ওর থেকে স্ট্যাটাসটা কম, हैसियतটা कम। वही बंदा जब सामने जा रहा था, नेता देखा तो उसकी जबान से सलाम निकल गया, और कुछ दूर आगे गया, एक गरीब को आता देखा, एक भिखारी को आता देखा, एक फकीर को आता देखा, तो बंदे की जबान से सलाम निकल सका। সামনে দিয়ে যাচ্ছে ফলো করবে, বড় লোক মানুষ দেখতে পেলে, গ্রামের সর্দার বড় খুব পয়সাওয়ালা দেখতে পেলো, মানে তার চেয়ে ভালো আলাদা স্ট্যাটাসের মানুষ দেখতে পেলো, হাইফাই লেভেলের মানুষ দেখতে পেলো, সালাম দিয়ে দিল রাস্তায় দাঁড়িয়ে। তার সামনে যখন একটা গরিব মানুষ থাকবে বা গরিব মানুষ আসবে, তখন তার মুখ থেকে আর উচ্চারণ বের হবে না। মানে আজকে আমরা সালামের ভিতরে আজকে আমরা লেভেল আর স্ট্যাটাস আজকে আমরা তৈরি করে দিয়েছি, তার কারণ ওরা আজকে আমাদের মধ্যে সালামের গুরুত্ব নাই, যার ফলে আজকে মুসলমানের অন্তরের ভিতরে এক অপরের প্রতি ভালোবাসা নাই। তাই ভালোবাসা এক অপরের অন্তরে, এক অপরের দিলে যদি ভালোবাসা তৈরি করতে চান, মহব্বত তৈরি করতে চান, তাহলে আপনি সালাম দেওয়াকে রেওয়াজ করুন, এক অপরকে আপনি সালাম দেন। যে শিক্ষা আল্লাহ রাসূল আমাদের আপনাদের আজ থেকে 1400 বছর দিয়েছেন। সালামের গুরুত্ব কি, সালামের আহমিয়ত কি, একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করে দিই। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ के रसूल, अय्युल इस्लाम खैर, आप बता दीजिए कि इस्लाम के अंदर सबसे बेहतरीन अमल क्या है। नबी से सवाल किया गया, नबी से पूछा गया कि नबी आप बता दीजिए अय्युल इस्लाम खैर, कि इस्लाम के अंदर सबसे बेहतरीन अमल क्या है। या आप इसका तर्जुमा यूं कर सकते हैं, कौन सा इस्लाम बेहतर है। तो नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने बयान फरमाया, ओ गुड मॉर्निंग कहने वालों, गुड आफ्टरनून कहने वालों, गुड इवनिंग कहने वालों, गुड नाइट कहने वालों, तो इस हदीस पर भी जरा गौर करो। हमारे आका नबी अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम से पूछा जा रहा है, नबी अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम से सवाल किया जा रहा है, हाय नबी अय्युल इस्लाम खैर, आप बता दीजिए कि इस्लाम के अंदर सबसे बेहतरीन अमल क्या है, इस्लाम के अंदर सबसे अच्छा अमल क्या है। तो नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने बयान फरमाया कि लोगों को खाना खिलाना और आपस में एक दूसरे को सलाम पेश करना, जिसे तुम जानते हो उसे भी सलाम करना, और जिसे तुम नहीं जानते उसे भी तुम सलाम करना। और मेरे प्यारे साथियों, नबी ने तो हमें आपको सलाम देने का हुक्म दिया, नबी ने तो हमें आपको सलाम देने का दर्ज दिया, सलाम देने की तालीम दी, और इसलिए दी कि सलाम देने से आपस में मोहब्बत पैदा हो जाती है, दुश्मनी खत्म हो जाती है, आपस में भाईचारा पैदा हो जाता है, आपस में एक दूसरे के प्रति खैरखाई पैदा हो जाती है। लेकिन नबी ने हमें आपको स्टेटस देकर, लेवल देकर, हैसियत देकर सलाम करने के लिए हुक्म नहीं दिया। और मेरे प्यारे साथियों, नबी ने तो ये तालीम दिया कि
तो सामने से जा रहे हैं, अपने किसी भाई से आपकी मुलाकात हो गई, चाहे वो रईस हो, चाहे वो गरीब हो, चाहे वो बादशाह हो, चाहे वो फकीर हो, आप उसको सलाम पेश करो और आगे बढ़ो। तुम्हारे सामने कोई भी हो, अगर वो मुसलमान है, तुम्हारा भाई है, तो तुम उसको सलाम पेश करो। इसलिए कि अल्लाह के प्यारे रसूल जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने सलाम को फैलाने में और सलाम के देने के बारे में बहुत ज्यादा हमें और आपको तलकीन की, बहुत ज्यादा बार हमें और आपको हुक्म दिया। सलाम की अहमियत को सामने रखते हुए और एक हदीस में आपके सामने रख देना मुनासिब समझता हूँ। अब्दुल्लाह इब्न सलाम यहूदियों का बहुत बड़ा आलिम, सलाम की अहमियत जिसको आज हमने अपने समाज के अंदर छोड़ दिया, जिसका देना आपस में एक दूसरे को आज हमने तर्क कर दिया, बंद कर दिया। अब्दुल्ला इब्न सलाम यहूदी है, यहूदी सिर्फ यहूदी नहीं, यहूदियों का बहुत बड़ा आलिम है। नाम क्या है? अब्दुल्ला इब्न सलाम। अभी वो इस्लाम कबूल नहीं किया, अभी वो इस्लाम स्वीकार नहीं किया, इस्लाम को एक्सेप्ट नहीं किया। अब्दुल्ला इब्न सलाम कहते हैं कि जब नबी अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम मदीने के अंदर तशरीफ लाए तो मदीने के लोग नबी को देखने के लिए दौड़ पड़े। क्या कहते हैं अब्दुल्ला इब्न सलाम? अब्दुल्ला इब्न सलाम कहती है कि जब नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम मदीने के अंदर तशरीफ लाए तो मदीने के लोग नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम को देखने के लिए दौड़ पड़े। मैं भी उन लोगों के पीछे पीछे जाना शुरू कर दिया, इसलिए कि मैं भी देखूं कि नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम क्या बयान करते हैं, अपने अनुयायी को, अपने लोगों को क्या तालीम देते हैं। अब्दुल्ला इब्न सलाम जो मुसलमान नहीं है, मोमिन नहीं है, यहूदी है और यहूदियों का बहुत बड़ा आलिम है, वो कहते हैं कि जब मैं नबी को देखने के लिए पीछे पीछे गया, जब मेरी नजर नबी के चेहरे पर पड़ी, जब मैंने पहली बार नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम का चेहरा देखा, जब नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम का फेस देखा, मैं समझ गया कि ये चेहरा किसी कज़्ज़ाब का चेहरा नहीं है, ये चेहरा किसी झूठे का चेहरा नहीं है। अब्दुल्ला इब्न सलाम कहते हैं कि यहूदी है कि जब मैंने पहली मर्तबा नबी का फेस देखा, जब मैंने पहली मर्तबा नबी का चेहरा देखा, मैं समझ गया कि ये चेहरा किसी कज़्ज़ाब का नहीं है, ये चेहरा किसी झूठे का नहीं है। आखिर कौन बताए अब्दुल्ला इब्न सलाम को? अब्दुल्ला इब्न सलाम, आज तेरी नजर पहली मर्तबा उस शख्स के चेहरे पर पड़ी जिस शख्स को देखकर हसन इब्न साबित ने कभी कहा था, वाज़न मिन कलम तरकत तोइनी वाजमल मिन कलम तलिदिन निसा। जिस चेहरा को देखने के बाद जाबिर इब्न समुरा ने कभी कहा था कि ऐ नबी, अगर कोई मुझसे पूछ ले, अगर कोई मुझसे ये सवाल कर ले कि नबी का चेहरा ज्यादा खूबसूरत या चौधरी का चांद ज्यादा खूबसूरत, तो जाबिर इब्न समुरा का जवाब होगा कि नबी का चेहरा चांद चौधरी के चांद से भी ज्यादा हसीना, चांद चौधरी के चांद से भी ज्यादा खूबसूरत। मेरे प्यारे साथियों, इतना खूबसूरत चेहरा जब अब्दुल्ला इब्न सलाम देखते हैं तो अब्दुल्ला इब्न सलाम कहते हैं कि मैं नबी को देखा, मैं समझ गया कि ये चेहरा किसी कज़्ज़ाब का चेहरा नहीं है। मैं और नजदीक गया, मैं और करीब गया, ये जानने के लिए कि नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम अपने अनुयायी को, अपने फॉलोअर्स को, अपने मानने वाले लोगों को क्या तालीम देते हैं, क्या शिक्षा देते हैं। तो हजरत अब्दुल्ला इब्न सलाम कहते हैं कि नबी अपने मानने वालों को, अपनी उम्मत को ये तालीम दे रहे थे, ऐ लोगों, अफ्सुस सलाम, तुम सलाम को फैलाओ, अफ्सुस सलाम, तुम सलाम को फैलाओ और आपस में एक दूसरे को सलाम पेश किया करो और तुम गरीबों को, मोहताजों को खाना खिलाया करो। तो मेरे प्यारे साथियों, इससे भी सलाम की अहमियत का पता चलता है कि नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने बार बार हमसे आपसे ये कहा कि तुम आपस में जब अपने भाई से मिलो तो सलाम पेश किया करो, आपस में एक दूसरे को सलाम किया करो। सलाम करने से क्या होता है? दुश्मनी खत्म हो जाती है। सलाम करने से क्या होता है? अपने दिल में किसी भाई के लिए जो कीना होता है, जो बुग़्ज़ होता है, वो खत्म हो जाता है और मोहब्बत पैदा हो जाती है। तो मोहब्बत पैदा करने का आपस में पहला तरीका और पहली चीज ये है कि हम अपने समाज में आपस में एक दूसरे से मोहब्बत सलाम पेश किया करें। दूसरी चीज पर जरा गौर कीजिए, দ্বিতীয় নম্বর জিনিসের দিকে একটু লক্ষ্য রাখবেন। যেমন মনে করে আজকে প্রত্যেকটা সমাজের মধ্যে দেখতে পাওয়া যায় যে এক মুসলমানের তার প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো থাকে না। এটা আপনারা লক্ষ্য করে দেখবেন। প্রতিবেশী মানে
বাংলাতে প্রতিবেশী বলে, আর আমরা হয়তো আমাদের শেষে তো পড়োশি বলি। কি পড়োশি? বেশিরভাগ আপনি ট্রাই করে দেখবেন, লক্ষ্য করে দেখবেন, সমাজের মধ্যে, এলাকার মধ্যে প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো থাকে না। সামান্য সামান্য জিনিস নিয়ে ঝগড়া, সামান্য সামান্য জিনিস নিয়ে ঝগড়া। আচ্ছা ভাই, মুরগির ডিম নিয়ে কোন ঝগড়া করতে দেখেছেন আপনারা আপনাদের গ্রামে? আমি মুরগির ডিম নিয়ে ঝগড়া করতে দেখেছি। সামান্য সামান্য জিনিস নিয়ে প্রতিবেশীর সাথে আজকে আমরা লড়াই করি, প্রতিবেশীর সাথে আজকে আমরা ঝগড়া করি, তাহলে ওদের সাথেও আমাদের ভালোবাসতে হবে। তো ওদের সাথে ভালোবাসার পদ্ধতি কি, ওদের সাথে ভালোবাসার নিয়ম কি, আগে আমাদেরকে জেনে নিতে হবে যে প্রতিবেশীর কি হক এবং প্রতিবেশীর কি অধিকার আমাদের প্রতি রয়েছে। যখন আমরা তার হক, তার অধিকার আমরা আমাদের প্রতিবেশীকে দিব, অটোমেটিকলি তাদের সাথে আমাদের ভালোবাসা বেড়ে যাবে, তাদের সাথে আমাদের ভালোবাসা অটোমেটিকলি বেড়ে যাবে। এখানে আরেকটা আমি আপনাকে প্রশ্ন করি, আচ্ছা ভাই বলুন, আজকে ভালোবাসা কি দিয়ে আমাদের মধ্যে সৃষ্টি হবে? यानी हम ये किस तरह ये उम्मीद लगा सकते हैं कि आज हमारे दरमियान दूसरे मुसलमानों के साथ आज यानी संपर्क अच्छा हो जाएगा, ताल्लुकात से हो जाएगा? किस यानी देश के ऊपर आज हम ये उम्मीद लगाए बैठे? क्योंकि हमें तो इतना ही इल्म नहीं, हमें तो इतना भी पता नहीं कि एक मुसलमान का दूसरे मुसलमान के ऊपर कितने हक होते हैं, कितने हुकूक होते हैं। আপনারা কি জানেন कि एक मुसलमाনের আরেক মুসলমানের উপরে কয়টি হক আছে? जिनारा उलामा आছেন, মাদ্রাসা যারা পড়েন, ইনারা ছাড়া একজন সাধারণ মানুষ বলেন তো, আপনি জানেন একজন মুসলমানের আরেকজন মুসলমানের উপরে কয়টা হক আছে? एक मुसलमान का दूसरे मुसलमान के ऊपर कितने हक है आप बोल सकते हैं? 6 हुकूक है। কিন্তু কয়টা হক আছে? এক মুসলমানের আরেক মুসলমানের উপরে 6টা হক আছে। আমরা যখন এক অপরের হক যখন আমরা দিতে থাকবো, তখন দেখবেন অটোমেটিকলি আমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। কিন্তু আজকে আমরা হকই জানি না। প্রথম নম্বর হক কি, যেটা আমি বললাম, কারোর সাথে সাক্ষাৎ হতে গেলে তাকে সালাম করতে হবে। দ্বিতীয় নম্বর হক কি, কেউ যদি কোনো ভাই আপনাকে দাওয়াত দেয়, আপনার গ্রামে গরিব হোক, বড়লোক হোক, যে হোক, আপনাকে সে ইনভাইট করলো, দাওয়াত করলো, তার দাওয়াতকে কবুল করতে হবে, তার দাওয়াতকে স্বীকার করতে হবে। এটাও কিন্তু আপনার প্রতি ওর হক। কিন্তু আজকে আমরা এই হকটা সবাই জানি, দাওয়াত দিলে যেতে হবে। যেমন একটা আমাদের গ্রামের সমাজে কেউ যদি মানে খালি জাফর দিয়ে দেয়, কি জাফর? ও ভাই, ওই অমুক তারিখে মঙ্গলবারের দিনে হাড়ি বারণ জাফর থাকলো, চলে আসবে। এবার শুক্রবার থেকে মাছ খাওয়া বন্ধ করে দিয়েছে। রবিবার যখন হয়েছে, আর ছেলে ওকে বলছে, আব্বা তুমি অনেকদিন থেকে মাংস নিয়ে আসনি, ব্যাপারটা কি? যে বোকা লক্ষ্য থাক, মঙ্গলবার তো বিয়ে খেতে যাবি, এখন মাংস খাওয়ার কি প্রয়োজন? মানে খালি হাড়ি বারণ জাফর দিয়ে দেয়। 8 দিন আগে থেকে আমরা তার ট্রেনিং শুরু করে দিই অল্প অল্পকে। এই হকটা আমরা সবাই জানি। কি প্রথম হক? কেউ দেখা হলে তাকে সাক্ষাৎ হলে তাকে সালাম করতে হবে। দ্বিতীয় নম্বর, কেউ দাওয়াত দিতে গেলে তাকে স্বীকার করতে হবে। তৃতীয় নম্বর, আপনার কাছে কেউ যদি ভালো মানে পরামর্শ চায়, তাহলে তাকে ভালো পরামর্শ দিতে হবে। কিন্তু হবে ভালো পরামর্শ দিতে হবে। চতুর্থ নম্বর হক কি? আপনার সামনে কোন মুসলমানের যদি ঠিক আছে আর সে যদি আলহামদুলিল্লাহ কয়, আপনাকে তার উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলতে হবে। কিন্তু আজকে আমরা জানি না, আমরা এত হতভাগা মুসলমান যে আমাদের সামনে কেউ যদি ঠিকে যায়, আরে মুখে বলতে বুঝে শিখতে পারছি না, এখানে বলবে দুয়া টোয়া জানি কি আজই ব্যাপার, মানে রেগে যাই আমরা রেগে যাই। হালাকে এক মুসলমানের হক আর এক মুসলমানের উপরে যে সে যদি ঠিক আছে তার, আর সে যদি আলহামদুলিল্লাহ কয়, আপনাকে তার উত্তরে ইয়ারহামুকাল্লাহ কইতে হবে। ইয়ারহামুকাল্লাহ তো দূরের কথা, 14 গোষ্ঠী টানা তাকে গেল। এ হলো আছে মুসলমান। তারপর আরেকটা হক কি? আপনার সমাজে, আপনার গ্রামে কেউ যদি অসুস্থ হয়, তাহলে তার ইয়াদত করতে যেতে হবে, তাকে দেখতে যেতে হবে, আপনার ভাইয়ের জন্য দোয়া করতে যেতে হবে। কিন্তু আমাদের সমাজে এটাও হয় না। হ্যাঁ হয়, আমাদের সমাজে কোনো যদি বড় লোক, ধনী ব্যক্তি, রাইস, প্রপার্টিওয়ালা, জায়দাদওয়ালা, সে যদি অসুখ হয়, তাহলে তো ঝাঁকের ঝাঁক মানুষ তাকে দেখতে যাবে। আর যদি কোনো গরিব মানুষ অসুস্থ থাকে, তাহলে কেউ দেখতেও যাবে না, কেউ দেখতেও যাবে না। আর আরেকটা কথা বলি, দেখতে যাবে ঠিক আছে, কিন্তু দেখতে যাওয়ার নিয়ম কি? তার আপনার ভাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। কিন্তু আজকে আমরা সেটাও করি না। মনে করেন বেশিরভাগ মহিলারা ওর রিলেটিভের মধ্যে কেউ অসুস্থ আছে, হসপিটালে আছে, এডমিট আছে, হসপিটালাইজড আছে, তাকে দেখতে চলে গেল। এবার মানে যে অসুস্থ আছে ওর সামনে তখন মাকে বলছে, হাজি তোমার বেটাকে যে অসুখটা হয়েছে, ওই উমুক গ্রামের হাজি সাহেবের বেটাকে হয়েছিল, 14 বিঘা ভুঁই বিক্রি করে দিয়েছে, অসুখটা ঠিক হয়ে গেছে।
আর একটা অসুস্থ লোককে দেখতে যে ওর সামনে ওর পরিবারকে যদি বলে যে ওর বাপ অমুক লক্ষ্য হয়েছিল 14 বিঘা জমি বিক্রি করে দিয়েছে, অসুখটা ঠিক হয়নি, মরে গেছে, ওই অসুস্থ লোকটা বাঁচবে না মরবে? ও তো ওখানেই মরে যাবে। আজকে আমরা এই ধরনের কাণ্ড করেছি। তো হক কি দেখতে যেতে হবে, নিয়ম ওর জন্য দোয়া করতে হবে। আর 6 নম্বর হক, 6 নম্বর হক ওই যে আমাদের সমাজে কেউ যদি মারা যায় তার জানাজাতে শরীক হতে হবে। কেউ যদি মারা যায় তাহলে কি করতে হবে? তার জানাজাতে শরীক হতে হবে। এখানে আমরা ভেদভাব করি। কোন বড় লোক মানুষ যদি মারা যায় তার জায়গা দেওয়া যায় না, আর কোন গরিব লোক, যেমন একটা উদাহরণ দিয়ে বলি, এরকম হয় আমিও আপনাদের মতো গ্রামের শেষ সমাজে আমিও গ্রামে বসে আছে, লোক মারা গেছে, রে মাটি দিতে যাবি না? কে মরেছে? এই যে বরফ বিক্রি করতে হবে, চিনিস না? মাটি কে যাবে? গরিব, ওই জন্য আর যাবেন। আর সেখানে যদি তাকে জিজ্ঞাসা, এই মাটি দিতে যাবি না? কে মরেছে? রে ফালা মাছটা আছে, মরে গেছে। আচ্ছা খানো খানো, এখন লুঙ্গি খানা চেঞ্জ করে আসছে, এখনই লুঙ্গি চেঞ্জ করতে চলে যাবে। দেখলো আজকে আমাদের মতো আপনাদের মতো মুসলমানদের অবস্থা। তো আমি এটা বলছিলাম যে প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক করা, প্রতিবেশীর সাথে ভালোবাসা গড়ার পদ্ধতি ও নিয়ম কি? যে প্রতিবেশীর যে হক, প্রতিবেশীর যে অধিকার আমাদের প্রতি রয়েছে, সেই হক আর সেই অধিকারটা আমাদেরকে দিতে হবে। আমরা প্রতিবেশীর হক জানি না বলে, আজকে আমরা প্রতিবেশীর অধিকার জানি না বলে, আজকে প্রত্যেক দিন প্রতিবেশীর সাথে আজকে সামান্য সামান্য জিনিস নিয়ে আজকে আমাদের ঝগড়া হয়, সামান্য সামান্য জিনিস নিয়ে প্রতিবেশীর সাথে আজকে আমাদের লড়াই হয়। আপনি জানেন আল্লাহ রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশী সম্পর্কে কি বলেন? ऐ लोगों, अल्लाह के प्यारे रसूल जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने बयान फरमाया है, मन काना युमिनु बिल्लाहि वल यौमिल आखिर, यानी पड़ोसियों के साथ अपने संपर्क कैसे अच्छा करें, तरीका बता रहा हूं। नबी ने बयान फरमाया, मन काना युमिनु बिल्लाहि वल यौमिल आखिर फला युदी जारहु। ओ लोगों, अगर तुम अल्लाह पर और क़यामत के दिन पर ईमान रखते हो, ओ लोगों, अगर तुम अल्लाह पर और क़यामत के दिन पर अगर ईमान रखते हो, तो तुम अपने पड़ोसी को तकलीफ मत देना, तुम अपने पड़ोसी को मत सताना, तुम अपने पड़ोसी को ऊपर जुल्म मत करना। आगे फरमाया दूसरी हदीस के अंदर नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने बयान फरमाया, पड़ोसियों के साथ लड़ने वालों, पड़ोसियों के साथ झगड़ने वालों, पड़ोसियों पर अत्याचार करने वालों, पड़ोसियों पर जुल्म करने वालों, इस हदीस को भी जरा याद रखो। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने बयान फरमाया, वल्लाहि ला युमिन, वल्लाहि ला युमिन, वल्लाहि ला युमिन, अल्लाह की कसम वो बंदा मुसलमान नहीं, अल्लाह की कसम वो बंदा मोमिन नहीं, अल्लाह की कसम वो बंदा मोमिन नहीं। यानी अल्लाह के नबी तीन मर्तबा अल्लाह की कसम खाकर ऐलान कर रहा है, तीन मर्तबा अल्लाह की कसम खाकर ये बयान फरमा रहे हैं, वल्लाहि ला युमिन, वल्लाहि ला युमिन, अल्लाह की कसम वो बंदा मोमिन नहीं, अल्लाह की कसम वो बंदा कामयाब होने वाला में से नहीं। कौन बंदा? जो बंदा अपने पड़ोसी के ऊपर अत्याचार करे, जो बंदा अपने पड़ोसी पर अत्याचार करे, जो बंदा अपने पड़ोसी पर जुल्म करे, তাহলে বুঝতে পারা গেল আল্লাহ রাসূল বলেন ওই মানুষ কি মুমিন নয়, সে মুসলমান না। কয় কে? যে তার প্রতিবেশীর উপরে অত্যাচার করে, অন্যায় করে। আর একটা হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তিও মুমিন নয়, সেই ব্যক্তিও মুসলমান নয়। কোন ব্যক্তি? যে ব্যক্তি রাতের বেলা আশুদা হয়ে পেট ভরে খাবার খেয়ে ঘুমিয়ে গেল, তার পাশে একটা গরিব লোক আছে, তার বাড়িতে চুলা জ্বললো না, আকাশ জ্বললো না, খাবার পড়লো না, খাবার পড়লো না, তারা না খেয়ে রাত্রের বেলা ঘুমিয়ে গেল, আর সে তার খবর নিল না, তাহলে এমন ব্যক্তিও মুসলমান নয়, এমন ব্যক্তিও মুমিন নয়। এই কথা আল্লাহ রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আপনাদের বলে গিয়েছে। তাহলে ভালোবাসা কি করে তৈরি হবে? ভালোবাসার নিয়ম যেমন একটা হাদিস আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমরের জন্য যখন তার গোলাম বকরি জবাই করলো, হযরত আব্দুল্লাহ ইবনে আমর একজন সাহাবা রাসূল, একজন সাহাবা, তার জন্য যখন বকরি জবাই করা হলো, হযরত আব্দুল্লাহ ইবনে আমর তার গোলামকে বারবার জিজ্ঞাসা করছে, এই তুমি কি আমার প্রতিবেশী ইহুদির বাড়িতে মাংস পাঠিয়েছো? তুমি কি আমার প্রতিবেশীর বাড়ি ইহুদির বাড়িতে মাংস পাঠিয়েছো? এই হাদিসটি দ্বারা একটা জিনিস বুঝতে পারলো, সেই জিনিসটা বুঝতে পারলো, সেই জিনিসটি কি? আপনার পড়োশী সে যে কোনো কমিউনিটি, যে কোনো ধর্মের হোক না কেন, ইহুদি, ঈসাই, নাসারানি, সে যে কেউ হোক না কেন, মজুসি, হিন্দু, শিখ,
সে যে কেউ হোক না কেন, সে যদি আপনার প্রতিবেশী হয় তাহলে আপনার কর্তব্য, আপনার রাইট, আপনার রেসপন্সিবিলিটি যে আপনি তার খবর নেবেন। এই হাদিসটি হলো তার প্রমাণ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বারবার তার গোলামকে বলছে, তুমি কি আমার প্রতিবেশী ইহুদির বাড়িতে তুমি কি মাংস পাঠিয়েছো, তুমি কি মাংস পাঠিয়েছো, তুমি কি মাংস পাঠিয়েছো, তিনবার তাকে বলছে। তারপরে হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলছে যে আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি যে আল্লাহ রাসূল বলছিলেন যে আমার কাছে কন্টিনিউ লাগাতার মুসলসল হযরত জিবরিল আলাইহিস সালাম আসতো আর আমাকে ওসিয়ত করে যেত। আল্লাহ রাসূল এতদূর পর্যন্ত গুমান করেছিলেন যে कहीं ना कहीं हमारे पड़ोसी को हमारे विरासत का हिस्सेदार ना बना दिया जाए। তার প্রতিবেশীর কত হক, কত অধিকার, তার সাথে ভালোবাসা কি করে তৈরি করবেন তার উদাহরণ আমি আপনাকে একটা দিয়ে যাচ্ছি হাদিসে রাসূলের হাদিসের রশনি থেকে। যে মনে করেন আপনার বাড়ির আশেপাশে কোনো গরিব লোক আছে, মনে করেন আপনার বাড়ির আশেপাশে কোনো নিরীহ মানুষ আছে, ইতিম আছে, বেবা আছে বা অসুস্থ আছে, সে রোজগার করতে পারে না, তাহলে আমরা তাদের বাড়িতে যাব। তাদের বাড়িতে যাওয়ার পরে তাদেরকে জিজ্ঞাসা করব, ভাই তোমাদের কোনো অসুবিধা আছে? ভাই তোমরা কয়দিন থেকে মাংস খাও? ভাই তোমরা ঠান্ডার সময় তো তুমি অসুস্থ মানুষ, আচ্ছা ভাই বলো তো তুমি তো গরিব মানুষ, তুমি তো আটা কিনতে পারবে না, তোমার বাড়িতে কি আটা আছে? একবার পড়োশির বাড়িতে গিয়ে খবর নেন। একবার আপনি আপনার বাড়ির পাশের বাড়িটাতে যে পড়োশি আপনার সাথে কথা বলে না, যে পড়োশি আপনার চেহারার দিকে দেখতেও চায় না, যে পড়োশি উঠতে বসতে আপনার সাথে ঝগড়া করে, আপনি একবার আপনি তার বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞাসা করুন যে তোমার কি কোনো সমস্যা আছে, তোমার কি কোনো পরেশানি আছে, তোমার কি কোনো তাকলিফ আছে? একবার যে জিজ্ঞাসা করেন, ভাই তোমাকে কি চাল লাগবে, তোমাকে কি আটা লাগবে, তোমাকে কি ডাল লাগবে, একবার যে আপনি জিজ্ঞাসা করেন, একবার আপনি তাকে জিজ্ঞাসা করেন, বিশ্বাস করেন ওই মানুষটা, যে মানুষ যে পড়োশি আপনার সাথে উঠতে বসতে ঝগড়া করতো, সে কালকে থেকে আপনাকে ভালোবাসতে শুরু করে দিবে আর ভাববে, আহারে এই মানুষটা আমাকে এত ভালোবাসে, আমার প্রতিবেশী আমার পড়োশি আমাকে এত ভালোবাসে, আমি কি করে তার সাথে ঝগড়া করি না, আমি আজকের পর থেকে আর তার সাথে ঝগড়া করবো না। একবার লেনদেন তার বাড়িতে যান, আপনার বাড়িতে ভালো মন্দ সবজি হলো, একবার আপনার প্রতিবেশী বা পড়োশি বাড়িতে আপনি পাঠিয়ে গেলে এই ভালো খাবারটা হলো একটু বাড়িতে পৌঁছে দেওয়ার একটা হয়েছে, খাই রান্না হয়েছে করি, একটু লেনদেন করেন। এই জিনিসগুলো করতে গেলে ভালোবাসা বাড়বে, কিন্তু আজকে আমরা এই জিনিসগুলো লেনদেন করতে যাই না। হ্যাঁ, রাত্রে 12টার সময় যদি বিড়ি শেষ হয়ে যায় তখন জানলা ঠক ঠক মারে, ও ভাই বিড়ি আছে ওটা দাও না, মানে বিড়ির দিকে আগে আমি দেখেছি এই জিনিসগুলো, রাত্রে শুয়ে আছে, বিড়ি শেষ হয়ে গেছে, তারা জানলাতে ঠক ঠক করছে, এমনি খবর নেয় না কেমন আছে, কি করছো না করছো, খাবার খেয়েছো কিনা, এদিক থেকে কোনো লেনদেন নেবে না, বিড়ির দিকে খুব আগে। তো প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক গড়ার নিয়ম বা পদ্ধতি হলো যে তাদের খবরগুলি আমাদেরকে নিতে হবে। একটা হাদিস আমি আপনাদেরকে বলে দিই লাস্টের বেলা, বুঝতেই পারছেন আজকে অবস্থাটা, লাস্টের বেলা একটা হাদিস আমি আপনাকে বলে দিই, যে হাদিসটি আমি আপনার সামনে বলতে যাচ্ছি। হাদিসটি আপনি পাবেন, একটা বই রয়েছে আল আদাবুল মুফরাদ, ওই বইখানার মধ্যে হাদিসটি পেয়ে যাবেন। হাদিসের রাবী হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন, খুবই মারাত্মক হাদিস পড়োশি সম্পর্কে, প্রতিবেশী সম্পর্কে, আর বিশেষ করে আমার মা বোনদের উদ্দেশ্যে এই হাদিসটি আমি বলে যাচ্ছি, কারণ আমার মা বোনেরা প্রতিবেশীর সাথে ঝগড়া করতে, প্রতিবেশীকে কষ্ট দিতে, প্রতিবেশীকে গালি দিতে এরা সবচেয়ে বেশি আগে থাকে বলে আমি হাদিসটি মা বোনদের উদ্দেশ্যে আমি বলে যাচ্ছি, আপনাদের উদ্দেশ্যে বলে যাচ্ছি। আল আদাবুল মুফরাদ में হাদিস খানা এসেছে। एक मर्तबा अल्लाह के प्यारे रसूल जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को सवाल किया गया, नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम से कहा कि ऐ नबी, फला औरत रात को क़याम करती है, रात जाग जाकर तहज्जुद की नमाज पढ़ती है, रात जाग जाकर अल्लाह की इबादत करती है। हदीस पर गौर कीजिए, अगर आपकी घरवाली, अगर आपके घर की, आपकी बीवी, आपकी बेटी, आपकी बहन अगर जलसा में नहीं आई है या जलसा सुनने यानी इस हदीस को सुनने से पहले घर निकल लिए, जाकर ये पैगाम उनको सुना दीजिएगा, ये हदीस उन तक जरूर पहुंचा दीजिएगा कि औरतों के ताल्लुक से जो औरतें दिन रात पड़ोसियों के साथ लड़ती है, पड़ोसियों के साथ झगड़ती है, पड़ोसियों को गाली देती है, ऐसी शख्स अगर, ऐसी औरत अगर रात को नमाज भी पढ़े, रोजा भी रखे, हजरी अल्लाह के रास्ते में सदका भी करे, फिर भी कोई फायदा नहीं, कल क़यामत के दिन उसको जहन्नम के अंदर जाना पड़ेगी। वो कैसे? इस हदीस के ताल्लुक से मैं आपको बयान फरमा रहा हूँ कि नबी से पूछा गया कि नबी फला औरत रात को क़याम करती है, तहज्जुद की नमाज पढ़ती है,
दिन में रोजा भी रखती है, अल्लाह के रास्ते में ज्यादा से ज्यादा सदका भी करती है, लेकिन उसके अंदर एक खराबी ये है कि वो अपनी जबान से अपने पड़ोसी को तकलीफ पहुंचाती है, वो अपनी जबान से अपने पड़ोसी को, अपने आस-पास रहने वाले लोगों को तकलीफ पहुंचाती है। तो नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने बयान फरमाया कि उस औरत के अंदर कोई भलाई नहीं, वो औरत जहन्नम के अंदर जाएगी। अल्लाहू अकबर। एक लेडी, एक औरत रात को नमाज भी पढ़े, रात को क़याम भी करे, तहज्जुद की नमाज भी पढ़े, दिन में रोजा भी रखे, अल्लाह के रास्ते में, अल्लाह की राह में ज्यादा से ज्यादा सदका और खैरात भी करे, कसूर क्या? बस इतना था कि वो अपनी जबान से अपने पड़ोसी को तकलीफ देती थी, अपनी जबान से अपने पड़ोसियों के बारे में बुरा भला कहती थी। तो अल्लाह के प्यारे रसूल ने फरमाया कि इस औरत के अंदर कोई भलाई नहीं, ये औरत जहन्नम के अंदर जाएगी। यानी तकलीफ देने की वजह से, पड़ोसी को बुरा भला कहने की वजह से नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया इसकी नमाज भी बेकार, इसका रोजा भी बेकार, इसका सदका भी बेकार, इसका सब कुछ बेकार, और यह जहन्नम के अंदर चली जाएगी। उसी तरह नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम से आज भी किया गया, नबी से पूछा गया कि अल्लाह के नबी, वो औरत रात में ज्यादा जाग कर अल्लाह की इबादत नहीं करती, दिन में ज्यादा रोजा भी नहीं रखती, और अल्लाह के रास्ते में इससे ज्यादा सदका भी नहीं करती। हदीस के अंदर आया है कि पनीर के टुकड़े के बराबर सदका करती है, पनीर के टुकड़े के बराबर सदका करती है, लेकिन अल्लाह के नबी वो अपनी जबान से किसी को तकलीफ नहीं पहुंचाती, वो अपनी जबान से किसी को अजियत नहीं पहुंचाती, वो अपनी जबान से अपने पड़ोसी को, आस-पास रहने वाले लोगों के बारे में बुरा भला नहीं कहती। तो अल्लाह के प्यारे रसूल ने फरमाया कि ये औरत जन्नती है, ये औरत जन्नत के अंदर जाएगी। হাদিসটি দ্বারা দিয়ে কি বুঝতে পারলাম? এই হাদিসটি দ্বারা দিয়ে আমরা বুঝতে পারলাম যে একজন নারী, একজন মহিলা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করছে, দিনে রোজা রাখছে, আল্লাহর রাস্তায় বেশি বেশি দান ও খয়রাত ও সদকা করছে, কিন্তু তার কসুর যে সে তার প্রতিবেশীকে কষ্ট দিচ্ছে বলে তার নামাজ, রোজা, হজ, তার নামাজ, রোজা, সদকা সমস্ত কিছু বেকার হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন এই মহিলাটি জাহান্নামী। আরেকজন মহিলা তার মোকাবিলাতে নফল ইবাদত কম করছে, তার চেয়ে বেশি রাত জেগে ইবাদত করে না, তার চেয়ে বেশি দিনের বেলা নফল রোজা রাখে না, তার মতো আল্লাহর রাস্তায় বেশি বেশি সদকা দান খয়রাত করতে পারে না, কিন্তু সে তার মুখের ভাষার দ্বারা দিয়ে, কথার দ্বারা দিয়ে তার প্রতিবেশীকে কষ্ট দেয় না। তো আল্লাহ রাসূল বললেন এই মহিলাটি জান্নাতের ভিতরে যাবে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ যে প্রতিবেশীর সাথে আপনারা ভালো সম্পর্ক করুন। প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক কিভাবে হবে? তখনই হবে যখন প্রতিবেশীটা হক, প্রতিবেশীটা অধিকার আপনার উপরে রয়েছে, সেগুলো যখন আপনি আদায় করবেন, আপনার প্রতিবেশীর হক আপনি তাকে দিবেন, অটোমেটিকলি তখন আমাদের মধ্যে প্রতিবেশীর সাথে আমাদের ভালোবাসা বেড়ে যাবে। তাহলে আজকে আমাদের মারামারি, হানাহানি, খুনাখুনি এর পিছনে সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে, সেই কারণ হচ্ছে আজকে আমরা কোরআন হাদিসকে ছেড়ে দিয়ে আজকে আমরা জীবন যাপন করতে শুরু করে দিয়েছি। কোরআন হাদিসে ভালোবাসার, ভাইচারার যেভাবে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে সেইভাবে আমরা জীবন যাপন করছি না। আজকে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা অনুযায়ী আজকে আমরা জীবন যাপন করছি না বলে আজকে আমরা জীবনের মধ্যে অশান্তির সাথে আজকে আমরা জীবন যাপন করছি। লাস্টের বেলা বুঝতে পারছেন রাত প্রায় 2:30 হয়ে গেছে, আর আপনাদেরও ঘুম অবস্থা, আর আমার তো অবস্থা আগে কেরাসিন হয়ে গেছিল আজকে। যাই হোক, কারণ কালকে আমি আপনার কলকাতার একটু আগে একটা জায়গা রয়েছে, আপনার জায়গাটার নাম আমি ভুলে যাচ্ছি, মনে আসছে না, খড়গপুর। আমি